তো হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের একটা গ্রিন স্ক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যেরকম ফুটেজে কাজ করবে, স্টক ফুটেজগুলো, আমি ওরকম একটা গ্রিন স্ক্রিন ডাউনলোড করেছি পিক্সেল ভিডিও থেকে। তোমরা এখান থেকে অনেক কিছু স্টক ফুটেজ পেয়ে যেতে পারো। এরকম একটা গ্রিন স্ক্রিন পুরো ফ্ল্যাট, একদম ইজি করা। তো আমি পিক্সেল ভিডিও থেকে এই জিনিসগুলো ডাউনলোড করেছি এখানে। ওকে, এখানে প্রচুর গ্রিন স্ক্রিন ফুটেজ পেয়ে যাবে। এখানে যদি তোমরা ব্লু স্ক্রিন রেখো, ব্লু স্ক্রিনও পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো, এটা ব্লু স্ক্রিন আছে, ঠিক আছে। তো এরকম তোমরা ফুটেজ পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে আমি এই জিনিসটা দেখাই। এই কুকুরটাকে আমরা গ্রিন স্ক্রিন বা কিং করব। তো কি করার আগে আমি সবার আগে কি বলেছি, অ্যানালাইজ দ্য ফুটেজ। সবার আগে ফুটেজের মধ্যে কোথায় কীরকম ক্রোমা আছে সেটা দেখব। এটা মেবি আরেকটু বড় শট, লম্বা শট। তো কম্পোজিটিং সেটিংসে গিয়ে আমি এটাকে যদি 2 সেকেন্ড করে দিই, হুম, অনেকটাই বড় শট। তো অসুবিধা নেই, আমরা শটটাকে দেখব এবং কিভাবে কিং করতে হয় পুরো জিনিসটাকে আমরা কভার আপ করবো। ওকে, তো সেমভাবে আমি কি করছি, কি লাইট যেটা আছে, এই কি লাইটটাকে এখানে আছে দেখছি আমি। এই শটটা দেখার পরে আমি মনে করলাম যে হ্যাভক কিছু ক্রোমার মধ্যে ডিফারেন্স নেই। তবুও তোমরা যদি চাও, এই নিচের পোর্শনে দেখো গ্রিন কালারটা হালকা ডিপ আছে, অ্যান্ড উপরের পোর্শনে হালকা লাইট পড়ছে। তো তোমরা যদি চাও আলাদা আলাদা করে ক্রোমা করে নিতে পারো, বাট আমি যেরকম দেখিয়েছিলাম আর কি আগের ক্লাসে প্রিকম্প করে, তো আমি অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটা বেসিক একটা ক্রোমা করব এবং একটা কিংয়ের মধ্যেই পুরো জিনিসটা কভার আপ করার চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, তো কিং নিলাম। কিং নেওয়ার পরে এই যে আই ড্রপার জিনিসটা আছে, এই আই ড্রপারের মধ্যে এসে আমি এখানে ক্লিক করলাম। দেখা গেল যে গ্রিন কালারটা সরে গেছে, বাট এখানে কিছু কিছু নয়েজ আছে, এই নয়েজগুলো ক্লিন করতে হবে এবং অনেক কিছু জিনিস আমাদের ফিক্স করতে হবে। তো ফাইনাল রেজাল্টেই আমরা আছি। দেন আমি আসবো স্ক্রিন গেইন। স্ক্রিন গেইনে এসে আমরা গ্রিনটাকে সরিয়ে দেবো, সামথিং লাইক দ্যাট। পেছনের গ্রিনটা সরে গেল, 115 করে দিলাম আমি এটা। ওকে, দেন স্ক্রিন ব্যালেন্স অলমোস্ট আমি অন অফ করে দেখছি একবার স্ক্রিন ব্যালেন্সটাকে ঠিক আছে কিনা। ওকে, অলমোস্ট ঠিক আছে। তাও এটাকে যদি আমি 55 করে দিই, ওকে, ওকে ফাইন। দেন এখানে গেলাম, মোটামুটি অলমোস্ট গন। দেন স্ক্রিন ম্যাটে আসলাম। স্ক্রিন ম্যাটে এসে আমি ক্লিপ ব্ল্যাক অ্যান্ড ক্লিপ হোয়াইটের ওপর এসে জোর দেবো। এখানে দেখছো হালকা 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 ট্রান্সপারেন্ট রয়ে গেছে, তাই না? এ দেখো, চেকার বক্সে দেখলে দেখা যাচ্ছে হালকা হালকা ট্রান্সপারেন্ট রয়ে গেছে। সো এই জিনিসগুলোকে কভার আপ করার জন্য আমরা কি করব, ক্লিপ হোয়াইটে যাব। ক্লিপ হোয়াইট থেকে গিয়ে হালকা হোয়াইটটাকে যদি আমরা বাড়িয়ে দিই না, দেখবি ট্রান্সপারেন্সিগুলো আর থাকবে না। দেখো, এই ট্রান্সপারেন্সিগুলো ফিল হয়ে গেল। যদি আমি এই জিনিসটাকে বাড়াতাম তাহলে দেখো এই জিনিসটা ট্রান্সপারেন্ট থাকতো, মানে পেছন থেকে দেখা যেত। এই জিনিসটা দেখা যাচ্ছে না, ফাইন। পেছনে হালকা এজ প্রবলেম আছে, এজ বেরিয়ে যাচ্ছে, এই এজটাকেও আমাকে ফিক্স করতে হবে। এটা 70 করে দিলাম আমি, 70।
ফার মোর বেটার। দেন এই যে সাদা এটা আছে, এটার জন্য আমি ক্লিপ হোয়াইটের মধ্যে যদি একটু জোর দিই তাহলে দেখি তো এজটাকে ফিক্স হচ্ছে কিনা। না, এজ ফিক্স হবে না। ফাইন, এজের জন্য আমাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। ওকে, দেন আমি চলে যাব স্ক্রিন গ্লো, স্ক্রিন সফটনেস, হালকা সফটনেস দেবো। করে করে জিনিসগুলোকে অ্যাপ্লাই করে করে দেখবো যে জিনিসটা আমার কত দূর কি ঠিক আছে কিনা। ফাইন, mask outside mask, foreground color correction, enable to color core, enable color core করে এখানে saturation and contrast এ হালকা 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 করে, বেশি না। এই স্যাচুরেশন কন্ট্রাস্ট না, এই জিনিসগুলো বেশি ধরে নাড়াচাড়া করা যাবে না। অ্যান্ড দেন আমার ইচ কালার কারেকশন, এনাবেল ইচ কালার, এনাবেল এজ কালার করে যখনই আমি দেব তখন আমি এই যে কালারটা আছে কোর এরিয়া, এই কোর এরিয়া মানে এর ভেতরকার এরিয়ার আমি সিসি চেঞ্জ করতে পারবো, হোয়াট এভার ইট ইজ আমি চাই। ঠিক আছে, ইচ কালার সাসপেনশন, কালার ব্যালেন্সিং এনাবেল করলাম, ইচ কালার করে ওকে, স্ট্রোক ইচ কালার আলফা, দেন আমি এবার কি করব, আমি একটা বিজি নেব যেটা আগের ক্লাসে আমি ডাউনলোড করেই রেখেছিলাম, ডাউনলোড ইমেজ, সেম ভাবে এই ইমেজটা আমি নিয়ে নিলাম, হোয়াট এভার ইট ইজ আমি দেখানোর জন্য নিচ্ছি তোমাদের। দেন আমি এই ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এখানে। এই ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে ইমেজটা আমার কাছে চলে এসছে। ফাইন, অলমোস্ট এদের মধ্যে কিছু নেই। ফাইন, দেন এই ইমেজটাকে আমি বড় করছি, সামথিং লাইক দিস। ওকে, এই কুকুরটা যেখানে বসে আছে এই পজিশন আমি চেঞ্জ করছি ওয়াই অ্যাক্সিসে, হালকা নিচে হালকা পাশে, সামথিং লাইক দিস। নাও আমি এখানে দেব ক্যামেরা লেন্স ব্লার, ক্যামেরা লেন্স ব্লার, ক্যামেরা লেন্স ব্লার। এবার এইটা আমি এই ফুটেজের মধ্যে দেব, এটার মধ্যে দেব, বিজির মধ্যে। তো হেক্সাগন
আপাতত ব্লার রেডিয়াস আমি 10 করলাম। এতটা করাটা ঠিক হবে না, 6 বেশি হয়ে যাচ্ছে, 5, 3, I think it's okay. 2.5, okay, it is okay right now. তো দেন এবার আমাকে কি করতে হবে, আমাকে যদি দিতে হয়, যদি চাও তোমরা হালকা এর উপর ড্রপ শ্যাডো দিতে পারো ক্যারেক্টারের ওপর। ওকে, এর নামটা আমি চেঞ্জ করে সিএইচ দিলাম, সিএইচ ফর ক্যারেক্টার। দেন দেখি ড্রপ শ্যাডোটা দিয়ে কীরকম ফিল আসছে। তো অ্যাপ্লাই করে দেখতে হবে, অ্যাপ্লাই যতক্ষণ না করবো ততক্ষণ আমরা কিছু বুঝতে পারবো না। ওকে ফাইন, সো ড্রপ শ্যাডো হালকা something like this. এটা এজের ওপর এফেক্ট করছে, ডিস্টেন্স, দেন এটা এজের ওপর এফেক্ট করে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা সফটনেস যদি হালকা বাড়ানো যায়। হ্যালো, তো এবার আমি কি করব, চপার নেব একটা, চকার, চকারটা দিলাম চকারে। ওকে, ওকে, নাও এবার আমি যদি মনে হয় কার্ভ, কার্ভ নিয়ে হালকা সিসি করতে পারি আমি এখানে, যে একান্তই আমার মনে হয় যে হালকা সিসির দরকার, যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে না, তো এই জন্য আমার এখানে হালকা সিসি করাটা দরকার পড়েছে, যেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা হলেও ডার্ক আছে, আদারওয়াইজ এটা ম্যাচ খাচ্ছিল না। তো সেই জন্য আমাকে হালকা সিসি করতে হলো এখান থেকে। তো সিসি করার পরে যদি আমি আউটপুটটা দেখি, অবশ্যই কম্পিউটারটা ভারী হয়ে গেছে আমার, আর fine, now you can see the output here. এবার হ্যাঁ, এবার যদি বিজিটা আমার একটা জায়গায় পুরো স্টিল আছে, যদি আমার বিজিটা মনে করো তোমরা মুভমেন্ট দিতে, বিজিতে মুভমেন্ট দিতে, মানে এরকম কোনো ভিডিও ডাউনলোড করলে যেখানে মুভমেন্ট আছে, তাহলে আই থিঙ্ক আরও বেটার অনেক আউটপুট আমরা পেতাম, আরও রিয়েলিস্টিক লাগতো জিনিসটা দেখতে। আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা এইরকম ভিডিও দিলাম। আর হ্যাঁ, আমার নেক্সট ক্লাসে সবার থেকে আমি একটা ক্রোমা আউটপুট দেখতে চাই, আমি দেখতে চাই যে তোমরা ক্রোমা কতটা ভালো করে শিখেছো এবং কীরকম আউটপুট প্রোভাইড করছো। ওকে, অ্যান্ড উইথ দ্য ডিটেলস, আমার এজে যেন কোনো রকম কাট না থাকে, এজ কিন্তু আমার যেন
পুরো পারফেকশন থাকে পিক্সেল টু পিক্সেল। ওকে, তো ফাইন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ সো মাচ, বাড়িতে প্র্যাকটিস করো প্রচুর প্রচুর প্রচুরভাবে। গুড নাইট।